আর তালাশ করো ওসিলা, তাই না? ওসিলা তো ঠিক, কিন্তু ওসিলা অর্থটা কি জানেন? এখানে একটু বলতে হবে আপনাদেরকে। ওসিলা শব্দের হচ্ছে নৈকট্য। আল্লাহর নৈকট্য তালাশ করেন, কি করবেন? নেক আমল করবেন, যত পারেন নেক আমল করবেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ঈমানদারগণ বলতে কারে বলছে বলেন তো? আপনাকে বলছে, আপনাকে বলছে, আমাকে বলছে। আল্লাহ যখন আমাকে বলছে, আপনাকে বলছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এইটা বললে সঙ্গে সঙ্গে তোমার কান খাড়া করবে, কান খাড়া করবে। কারণ তোমাকে বলা হচ্ছে, তোমাকে বলা হচ্ছে, তোমার জন্য স্পেশাল একটা বিশেষ ঘোষণা তোমার জন্য দেওয়া হচ্ছে। আচ্ছা বলেন তো, আজকে যদি কোনো আপনাদের এখানে আমাদের প্রধান উপদেষ্টা চলে আসে, বলে যে হে অমুক, আপনি কি বলবেন যে আপনার কথা শুনবো না? এটা বলবেন না? শোনার জন্য দৌড়াবেন সবার আগে যে উনি কি বলছে। নেতার কথা শোনার জন্য তো পাগল হয়ে যান, দুনিয়ার গাড়ি বাড়ি টাড়ি ভাড়া করে চলে যান। আল্লাহ আপনাকে ডাকছে, আপনি কি শুনবেন না? আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। আল্লাহর তাকওয়া, তাকওয়া মুখস্থ করে লইব? হ্যাঁ, তাকওয়া কি কোনো আলখাল্লার ভিতরে পাওয়া যায়? না ভাই, তাকওয়া আলখাল্লার ভিতরে নাই। তাকওয়া কোথায়? তাকওয়া হচ্ছে আল্লাহ সচেতনতা। তাকওয়া অর্থ কোনোদিন যারা করে, অনেকে বলে তাকওয়া অর্থ আল্লাহ ভয়। ভয় যেমন করবেন, আশাও তেমনি করবেন আল্লাহর কাছে, ভরসাও তেমনি করবেন আল্লাহর উপরে। আল্লাহর কাছে আশা, ভরসা, ভালোবাসা সবটি তো আল্লাহর কাছে করবেন। এই সবটির নাম একসাথে হচ্ছে তাকওয়া। কথা বুঝতে পারছি? এই জন্য আপনি যখন ইত্তাকুল্লাহ অর্থ, অনেকে বলে আল্লাহকে ভয় করো না, আল্লাহকে ভয় নয়, শুধু আল্লাহর তাকওয়া অবলম্বন করবেন। কিভাবে? আল্লাহ সচেতন হবেন প্রতিটা অবস্থায়। যখন সলাতে দাঁড়িয়েছেন, আমি আমার রবের সামনে দাঁড়িয়েছি, তিনি আরশের উপর থেকে আমাকে দেখছেন, তিনি আমার সব কিছু পর্যবেক্ষণ করছেন। মন যদি এদিক সেদিক হয়ে যায়, আল্লাহ তখন বলতে থাকেন, আইলা খায়রিম মিন্নি, ও বান্দা, আমার থেকে উত্তমের দিকে তোমার মন কেন যাচ্ছে? আমি কি তোমার থেকে, আমি কি তার থেকে উত্তম নই? আমি কি তার থেকে উত্তম নই? এই জন্য ফিরাই নিয়ে আসবেন সাথে সাথে। ফিরাই আনলে সওয়াব আছে, ফিরে আনতে পারলে সওয়াব আছে। বুঝছেন কিনা কথাটা? যখনই ফিরে আনবেন তখন জিহাদের তুল্য সওয়াব পাবেন আপনি। কারণ শয়তানের সাথে আপনি এখন একটা যুদ্ধ চলতেছে আপনার। শয়তান মনে করাই দিচ্ছে আপনি ফিরে নিয়ে আসতেছেন। আপনি ফিরাইতে আনলে সবচেয়ে বড় উপায় হচ্ছে, উত্তম উপায় হচ্ছে, কি করবেন? যখনই ফিরে আনার উত্তম উপায় হচ্ছে অর্থের দিকে খেয়াল করবেন, যে আমি কোন শব্দটা বলতেছি, আল্লাহকে আমি কি বলতেছি, আমি যে মুখে বলতেছি আল্লাহ জবাব দিচ্ছে কিনা। যখনই আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করলো। আর রহমানির রহিম, আল্লাহ বলেন আমার বান্দা আমার উত্তম মর্যাদা দিল। মালিক ইয়াউমিদ্দিন, আমার বান্দা আমার মর্যাদা গেল। তিনটা একই অর্থ, মর্যাদা অর্থে, প্রশংসা অর্থে। এরপরে যখন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার বান্দা বলে এগুলি আমার বান্দা আমার জন্যই করে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার আল্লাহ বলেন তখন আমার বান্দাকে যা চায় তা আমি দিব। তখন আমি সিরাতে মুস্তাকিম চাই। মাথার ভিতরে সবসময় এটা রাখবেন, দেখবেন বাইরের কোনো চিন্তা আপনার মাথার ভিতরে আসবে না। এই জন্য সালাতে কি বলেন তা অন্তত পড়ে জেনে বুঝে পড়েন সালাতটা, এইটা দেখবেন আপনার ঈমানকে বাড়িয়ে দিবে। আপনি তখন শ্রেষ্ঠ ব্যক্তিতে পরিণত হবেন। আপনি দুনিয়াতে চলবেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনার মর্যাদা অনেক উন্নত। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর তালাশ করো ওসিলা, তাই না? ওসিলা তো ঠিক, কিন্তু ওসিলা অর্থটা কি জানেন? এখানে একটু বলতে হবে আপনাদেরকে। আমাদের কাছে মুহাদ্দিসরা আছে, জিজ্ঞাসা করবেন, কই হাফেজ সাহেব গেছে? থাকলে জিজ্ঞাসা করতাম। ওসিলা শব্দের হচ্ছে নৈকট্য। আল্লাহর নৈকট্য তালাশ করেন, কি করবেন? নেক আমল করবেন, যত পারেন নেক আমল করবেন। নেক আমল হইতে হলে মনে রাখবেন, নেক আমল হইতে হলে অবশ্যই আমার নবী বলেছেন, করেছেন, অনুমোদন করেছেন, এইগুলি হইতে হবে, নইলে নেক আমল হয় না। আমি যদি আপনাদেরকে বলি রোদের মধ্যে 1 ঘন্টা আকাশের মধ্যে হাত তোলা দিয়ে দাঁড়িয়ে থাকবেন আকাশের দিকে, সওয়াব হবে? সওয়াব হবে? সওয়াব হবে না। কিন্তু আমার নবী বলেছেন যে যখন সূর্য গরম হইতে আরম্ভ করে, কারণ 2 রাকাত যদি কেউ সালাত আদায় করে, এটা কি বলে? চারটে নামাজ। তখন কি সারা শরীরের 360টা যে জোড়া আছে, জোয়ার সাদাকা আদায় হয়ে যায়। নেকামল হবে কিনা? এটা অবশ্যই নেকামল। কিন্তু এরকম যে জিনিস আমার নবী বলেন না কিয়ামত পর্যন্ত, এটা নেকামল হবে না। সুতরাং যদি নৈকট্য অর্জন করতে হয়, আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে আল্লাহর কাছে উত্তম যে সমস্ত জিনিস দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করবেন, সেগুলি কি? 1 নম্বর হচ্ছে ঈমান।
ইমান ছাড়া কোনো নৈকট্য অর্জিত হবে না। এই জন্য ইমান শিখতে হবে। আল্লাহ আমার রব, তিনি আমার সব, এটা বললে ইমানদার হয় নাই। বাকি রয়েছে আল্লাহ আমার রব, তার নাম আছে, গুণ আছে, তিনি আমার সৃষ্টি করেছেন, তিনি আমার মালিক, তিনি আমার পরিচালক। আমার যদি অসুখ হয় তিনি ছাড়া কেউ ভালো করতে পারে না। ওই তাবিজও না, ওই সানসিরির হুজুরও না, অমুক হুজুরও ভালো করতে পারে না। আমার আব্বাজান, আপনাদের প্রিয় মানুষ, তিনি ভালো করতে পারবেন? পারবেন না। মনে রাখবেন, এটা কে ভালো করতে পারে? আল্লাহ। ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই তিনি আমাকে শিফা দান করেন। ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইউসকিন, আর যখন তিনি শুধুমাত্র আমাকে ইউতঈমুনি, আমাকে খাওয়ান, ওয়া ইউসকিন, এবং তিনি আমাকে পানি দেন, মানে পানীয় দেন। অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ আপনাকে কিছু করতে পারবে না। মনে রাখবেন, আল্লাহ কেউ যদি দেয় আল্লাহ মঞ্জুর করলে দিবে, এর বাইরে দিতে পারবে না। কিন্তু আপনি চাইতে পারবেন না, আল্লাহর কাছে শুধু চাইবেন।